আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিনিয়ত জটিল এবং কঠিন রোগীদেরকে নিয়ে কাজ করি। কঠিন রোগী যারা জিন এবং জাদুতে আক্রান্ত থাকে অথবা বিভিন্ন রোগে শোকে ভুগতেছে, বিভিন্ন রকমের সমস্যা, ক্যান্সার, আলসার সবকিছু নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। মেয়েদের বাচ্চা না হওয়া, পেটে ব্যথা, মাথা ব্যথা, শারীরিক যত সমস্যা আছে সবকিছু নিয়ে আমরা কাজ করি। তো আজকে একটা জটিল রোগী যারা দীর্ঘদিন ভুক্তভোগী, অনেক টাকা খরচ করেও সুস্থ হয় নাই, ডাক্তার দেখাইছে, কবিরাজও অনেক দেখাইছেন না? আচ্ছা, সমস্যা কি ছিল একটু বলেন তো, তোমার কি সমস্যা তুমি বলতে পারবা? বলো। আচ্ছা বলো। হ্যাঁ। ঢাকা নিচ্ছি, মাইজোর নিচ্ছি, বিভিন্ন জায়গায় নিচ্ছি, কোনো রোগী দেখতে পারে না। তারপরে তোমাদের কাছে নিচ্ছি, আলাদা হচ্ছে। এই জটিলটা ট্রিটমেন্ট চলতে আছে, আমাকে 10 জায়গায় তারা নিচ্ছি, কোনো সমস্যা হয় সমাধান করতে পারিনি। তারপরে এক লোকে আপনার কথা বলছে, আপনার কাছে আনছি, কয় মাসের কোর্সের কথা বলছিলাম? 3 মাসের চিকিৎসা। একদিনে কি ভালো হয়েছিল? কত সময় লাগছে? প্রায় এক মাসের মতো লাগছে পুরা মোটামুটি ক্লিয়ার হইতে, তাই না? স্বামীরে দেখতে পাইতো না? দেখতে পাইতো না, মানে কি করতো স্বামীর সাথে খুলে বলেন। খারাপ আচরণ করতো, স্বামীর মারধর করতো, স্বামীর কথা সহ্য করতে পারতো না, নিজের লাইনে আঘাত করতো, খানা রান্না খাইতো না। আমার কাছে প্রথম যেদিন আনছিলেন কি অবস্থা ছিল? 14 দিন না খাওয়া অবস্থা, 14 দিন ধরে কোনো খাওয়া তার গলায় নামে নাই। সারা অতিরিক্ত আর নিজের মানে নিজের আঘাত নিজে সহ্য করতো, সারা নিজে পিটাইতো, নিজে আমা গরম আমরা গরম পিটাইতো। তোমার কি এগুলো মনে আছে পিটাইতো যে? কিছু মনে নাই? আচ্ছা আচ্ছা, তোমার এই স্বামীর যে মারতা এগুলো মনে আছে? এগুলো মনে নাই। এই যে এই ধরনের ঘটনা আমাদের অনেক ফ্যামিলিতে আছে। তো এগুলা মানুষ বুঝে না, মনে করে মেয়ে করতেছে। তো করায় কে? জিনে করতেছে। এই মেয়েটার আপনারা আরেকটা বিষয় ছিল, আপনারা অন্যান্য হুজুরদের কাছে যখন দেখাইছেন আপনাদেরকে ভুল বুঝাইছে, তাবিজ করছে, বান মারছে, কুফরি করছে, স্বামীর বাড়িওয়ালারা করছে, করছে না? বলছে না? আমার কাছে যখন আসছেন আমি কি বলছিলাম? কেউ তাবিজ করে নাই বলছিলাম। এই কথা সমস্যা ছিল কিসের? জিন। ওরা নিজেরা স্বীকার করছিল আমার কাছে, আইসা বলছে না যে হ্যাঁ আমরা নিজেরা করছি। তো এই যে এই মানে এখন আপনাদের কত টাকা খরচ হয়েছিল আমার কাছে আসার আগে? 8-9 লাখ টাকা। 1-1.5 বছরের ভিতরে 8-9 লাখ টাকা খরচ করছেন। হাসপাতাল ভর্তি। আমি কয় টাকা নিছি? 10,000 টাকা। আমি কি আপনার কাছে 50,000 চাইছি? চাইলে পারতাম না? কারণ আপনার কিন্তু রুগী সিরিয়াস আছে, তাই না? তো যেটা আমাদের খরচ নিতেই হবে এটাই আমরা নেই, ঠিক আছে? একটা মানুষের আমি ট্রিটমেন্ট দেবো, সেবা দিব, এটার বিনিময়ে আমি টাকা নিব না? নিতে হবে না? এজন্য টাকা নেওয়া। আরেকটা জিনিস হচ্ছে এই যে 8-9 লাখ খরচ করেও তো সুস্থ হয় নাই, হয়েছে নি? আর এখন 10,000-এ সুস্থ হয়েছে। আল্লাহ সুস্থ করছে। এবং মেয়েটা এখন দেখেন, সে কিন্তু স্বামী যখন দেশে আসছিল ওই সময় ওই খারাপ অবস্থায় কিন্তু স্বামীর সাথে ওই সময় এত ঝামেলা করতে পারে নাই চিকিৎসার কারণে। নাইলে কিন্তু স্বামীরে মারতো, ধরতো, স্বামীর কথাই শুনতে হতো। কথা কইতো, তখন দেখলে আর গাছ জ্বলতো, মানে হাতন কোনো কিছু বিয়ার কোনো কিছু গাছ দিলে গাছ জ্বলতো, শুধু শরীর জ্বলতো। মানে সাজগোজ করতে দিত? হ্যাঁ, সাজগোজ কোনো কিছু করতে দিত না। জান হাতন চলে যাইব, তাই হাতন বিদেশ চলে যাইলে আর মনে কর মেহেন্দি লাগাইতাম, মনে কর ইয়া নতুন কাপড় পরতাম, আর হাতন থাকলে সবকিছু পুরান কাপড় চোপড় গায়ে দিতাম। আচ্ছা, মনে কর সারাদিন হুতি থাকে, সারাদিন শুয়ে রাখাই। আর অসুস্থতা কি ছিল তোমার? ব্যথা বেদনার কথা মনে আছে? শরীর ধরতে হইতো না, এমনি করে কেউ হাতও ধরতে হইতো না, সব ব্যথা হয়ে থাকতো। সব ব্যথা হয়ে থাকতো। খাওয়ার বিষয়? খাওয়াতে 14 দিনে খাওয়া খাইনি। প্রায় সময় এরকম খাওয়া বন্ধ, এই 1 বছর পর্যন্ত এই কষ্টটা? জিহ্বার মধ্যে কামড় মারতো, জিহ্বার মধ্যে কামড় দিত, কামড় মারি করে ধরে রাখতো, আমি কত ব্যথা হইতাম। আহা, তো এই অনেক টাইমে কানে শুনতে দিত না, কানে শুনতেও দিত না। যাক, এখন তোমার সবকিছু ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে এই যে প্রায় 1 মাসের মতো সুস্থ, সে কোনো ডিস্টার্ব হইছে না? আলহামদুলিল্লাহ। তবে নিজেরা সাবধান থাকতে হবে। এই দুনিয়াতে জিনের কোনো শেষ নাই। আমি কি সব জিন মারতে পারবো? পৃথিবীর সব জিনকে আমি মারতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব শরীরে যা আছে এটা বের করা। আর আপনাদের কাজ হইছে ভালো থাকার জন্য সারা জীবন আমল করা। আপনারা আমল করতে হবে, ঠিক আছে? যা শিখাই দিছি এগুলো ব্যবহার করতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।